নমস্কার বন্ধুরা, মৌসুমীস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আমি আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আমি বানাবো ওলের শাক। এই শাকটা ভীষণ টেস্টি হয় খেতে, আর একদম নিরামিষভাবেই আজকে করব। আদা পেঁয়াজ রসুন কিচ্ছু দেবো না, আর অনেকে এর মধ্যে সর্ষে বাটা দেয় জানেন তো, কিন্তু আজকে আমি সর্ষে বাটাও দেবো না, এমনি করব। আর লাস্টে একটা জিনিস দেবো, ওই জিনিসটা কি দেব সেটা আমি পরে বলছি। আর ওই জিনিসটা দিলেই শাকের টেস্টটা দারুণ আসে, সেই জন্যে আমি এটা পরে আমি আপনাদের বলছি। তো প্রথমে আমি ডাঁটাগুলোকে এভাবে খোসা ছাড়িয়ে নেব, নেওয়ার পর আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। তো এর সঙ্গে আমি শাকটাও কুচিয়ে দিয়ে দেবো। অনেকে শাক খায় না, শুধু ডাঁটা দিয়েই করে। তো শুধু ডাঁটা দিলে কি হয়, অল্প হয়ে যায়, সেই জন্য আমি শাকগুলোকেও এভাবে এর সঙ্গে কুচিয়ে দিয়ে দেবো। তো ডাঁটাগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিলাম, আর বাকি সবগুলোকেও এইভাবে কেটে নেব। তো দেখুন, শাক আর ডাঁটা আমি একসাথে এইভাবে কুচিয়ে নিয়েছি। এবার এগুলোকে আমি ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পর আমি কড়াইয়ে একটু জল দিয়ে দিলাম আন্দাজ মতো, আর কড়াইয়ে জল দেওয়ার পর শাকগুলোকে ভালো করে ধুয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো। তো এটার সেদ্ধ করতে হবে শাকটা, সেই জন্যে আমি জলের মধ্যে দিয়ে দেবো। তো আপনারা চাইলে কুকারেও সেদ্ধ করতে পারেন, একটা সিটি দিলেই এটা সেদ্ধ হয়ে যায়। তো আজকে আমি কড়াইতে সেদ্ধ করছি। তো কড়াইতে দেওয়ার পর আমি এর মধ্যে হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ নুন দিয়ে দেবো। নুন আর হলুদটাকে ভালো করে শাকের মধ্যে মিশিয়ে দেবো, আর এটাকে ঢেকে রেখে দেবো 6 মিনিটের মতো। তো মিশিয়ে দিলাম ভালো করে নুন আর হলুদটাকে, তারপরে এটা ঢেকে রেখে দিলাম। এবার 6 মিনিট পর আমি ফিরে এলাম। দেখুন, শাকটা ফুটে একদম অল্প হয়ে এসছে। তো এবার আমি জলটা ছেঁকে নেব। তো জলটা ছেঁকে নেওয়ার পর এটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। আর ঠান্ডা হলে শাকের মধ্যে অনেক জল থাকে, ওগুলোকে চিপে চিপে জলগুলোকে বের করে নিতে হবে। তো আমি একটা হাতা দিয়ে চিপে চিপে এটা জলটা বের করে নেব। তো দেখুন বন্ধুরা, আমি হাতা দিয়ে এভাবে ঘেটে নিচ্ছি শাকটাকে একটু। তো যত জল আছে জলগুলোকে বার করে নিতে হবে। এবার আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা গরম হলে এর মধ্যে 2টো শুকনো লঙ্কা দিয়ে দেবো, আর অল্প একটু কালো জিরে দিয়ে দেবো। তো শুকনো লঙ্কা আর কালো জিরে দেওয়ার পর ফোড়নটা যখন হয়ে যাবে, তখন আমি এর মধ্যে শাকটা দিয়ে নাড়াচাড়া করে নেব। তো শাকটা দিয়ে দিলাম, শাকটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নেব। তো দেখুন, আমি কোনো মশলাই দিলাম না, কিন্তু এটা এত টেস্টি হয় খেতে। তো আজকে এইভাবে আপনারা বানিয়ে খাবেন, আমি যেভাবে করছি। তো আশা করি এরকমভাবে আপনাদের ভীষণ ভালো লাগবে। তো যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করবেন, আর একটা কমেন্টস করে আমাকে জানাবেন কেমন লাগলো। আর যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখুন, আমি একটু হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে দিলাম, আর নুনটা দিয়ে এটা নাড়াচাড়া করতে করতে যেটুকু জল আছে শাকের মধ্যে, জলটা একদম শুকিয়ে নিতে হবে। তো এর মধ্যে আমি আবার একটু চিনি দিয়ে দেবো। তো শাকটা একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না খেতে। তো আপনারা যদি কম মিষ্টি পছন্দ করেন তাহলে কম দেবেন। তো আমার তো একটুখানি শাকটা মিষ্টি মিষ্টি ভালো লাগে, সেই জন্য চিনিটা একটু বেশিই দিলাম। চিনিটা দেওয়ার পর আবার নাড়াচাড়া করে নেব। করতে করতে দেখুন জলটা একদম শুকিয়ে এসছে, আমার শাকটা একদম রেডি হয়ে এসছে। এবার আমি একটা জিনিস দেবো এর মধ্যে, যেটা আমি দেখুন এবার দেখাবো। এটা হচ্ছে আমের আচার।
আম তেল যেটাকে বলে। তো মশলা দিয়ে আমরা যেটা তৈরি করি আম তেল, ওই 2 টুকরো আম আর একটু তেল দিয়ে দেবো, আচারের তেল দিয়ে দেবো মশলা শুদ্ধ। তো তেলটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব। ভীষণ ভালো লাগে এই জিনিসটা দিলে, জানেন তো বন্ধুরা, আপনারা এটা দিয়ে খেয়ে দেখবেন, দারুণ টেস্টি হয় খেতে। তো একটু টক টক মিষ্টি মিষ্টি ঝাল ঝাল হয়, খুব ভালো লাগে খেতে। তো আম তেলটাকে দিয়ে আবার আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম। তো শাকটা আমার একদম রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব, একটা বাটির মধ্যে ঢেলে নেব শাকটা। তো দেখুন আমি একটা বাটি নিয়ে নিয়েছি, বাটির মধ্যে আমি শাকটাকে ঢেলে নিচ্ছি। তো ব্যাস আমার ওলের শাক একদম রেডি হয়ে গেছে। গরম গরম ভাতের সঙ্গে এই শাক খান, আর কিছুই লাগে না এর সঙ্গে, এত ভালো লাগে খেতে। তো আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে জানাবেন। তো আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে আসবো আপনাদের কাছে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আসছি। থ্যাংক ইউ।